আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু হে গাইস, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ভিডিও। আমি এই বার্থডেতে কিছু স্পেশাল করার চেষ্টা করেছি, আর তাকে একটা গোল্ডের চেন গিফট করেছি। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর কেন আমি গোল্ডের চেনটা গিফট করলাম সেটাও তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব। তো যাই হোক, এই দেখো আমি আর মামা কিন্তু নিচে চলে এসেছি কেক নিতে। আর মিয়া আমরের কেক তো খুব সুন্দর, সবাই জানো আর সবাই পছন্দও করো। আর এই যে দেখো, দোকানটাও বেশ সুন্দর আর বেশ ভালো ভালো কেক কিন্তু এখানে আছে। ছোট সাইজ, বড় সাইজ, মিডিয়াম সাইজ সমস্ত কিন্তু আছে। তো এটা কিন্তু আমার একদমই বাড়ির কাছে, যেখানে আমি থাকি আর কি। তো দেখো এই যে অনেক রকমের কেক আছে। রেড ভেলভেট কেক আছে, ব্ল্যাক ফরেস্ট আছে, ম্যাঙ্গো জেলি কেক আছে, পুডিংও আছে, আমি দেখলাম অনেকগুলো। আর এখানে কিন্তু সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, বার্গার বলো, প্যাটিস বলো, আরো যা যা খাওয়ার আছে, পিৎজা বলো। তো সমস্ত কিছু এখানটাতে পাওয়া যায়, এই যে দেখতেই পাচ্ছো। আর এখানে কিন্তু সবসময় লোক থাকে, একটু ভিড়ও থাকে দেখি আমি, কারণ এদিক দিয়ে যাওয়া আসা করি, তো আমি তো দেখতে পাই। তো আমার মামা বলছে তুমি কি এই রেড ভেলভেট কেকটা নেবে? তো আমি বললাম না, এত বড় কেকটা আমি নেবো না, কারণ এখন এত বড় কেক খাওয়ার মতো এখানে কেউ নেই। আমরা ওই 3-4 জন খাওয়ার মতো, তো ওই অত বড় একটা কেক খাওয়ার মতো সম্ভব নয়। আর এইদিকে দেখো বাটার স্কচ ছিল, তারপরে এই যে ম্যাঙ্গো জেলি ছিল, সমস্ত কিছু কেক অনেক রকমের আছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু একটুখানি ব্ল্যাক ফরেস্ট পছন্দ করে, তো ফাইনালি আমি ব্ল্যাক ফরেস্টটা নিয়ে নিয়েছিলাম। আর ছোট সাইজটা, মানে ছোট নয়, মিডিয়াম সাইজটা আর কি। আর 3টে সাইজ, একটা একদমই ছোট, আর একটা মিডিয়াম, আর একটা বড়। তো আমি মিডিয়াম সাইজটা নিয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই যে দেখো, এবারে আমরা দোকান থেকে বেরিয়ে যাব। আর একটুখানি বললামই যে আমরা নিচেই এসেছি। তো যাই হোক, কেকটা নিয়ে চলে এসেছি ঘরে। আর এবারে কেকটা আমরা কেটে নেব আগের দিন রাত্রেবেলায় কিন্তু এটা, ঠিক আছে। আর পরের দিন কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা ভালো করে আয়োজন করেছিলাম, রান্না বাড়া করে নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করেছিলাম। তো তোমার দাদা ভাইকে যদি আমি এরকম করে কিছু স্পেশাল কিছু করে খাওয়াই, বা এরকম কোনো ছোট মোটো একটু অনুষ্ঠানের মতো করি, তোমাদের দাদা ভাই কিন্তু ভীষণ ভালো ফিলিংসটা দেয়। কারণ ও বলে যে ছোটবেলার থেকে আমাকে কেউ এরকম স্পেশাল ফিলিংস করায়নি বার্থডেতে। তো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই তো ক্যামেরার সামনে ভীষণ লজ্জা পায়, তো ক্যামেরার সামনে সেগুলো প্রকাশ না করলেও কিন্তু পরে এগুলো প্রকাশ করে যে আমার ভীষণ ভালো লাগে এরকম ছোট ছোট মানে আনন্দ তুমি আমাকে দাও। তো আমিও চেষ্টা করি হাজবেন্ডকে একটু ছোট মোটো খুশি আনন্দ দেওয়ার জন্য। এটাই তো ভালোবাসা, তাই না? ভালোবাসা বলতে কি বোঝায়? একে অপরের খেয়াল রাখা, একে অপর ছোট মোটো বিষয়গুলো নিয়ে আনন্দ ফুর্তি করা। আর সত্যি কথা বলতে আমাদের তো লং ডিস্টেন্স রিলেশনস, মানে কিছুদিন থাকি, তারপর আবার ওই 6 মাস মানে দূরে থাকা। তো এইগুলোই আমাদের কাছে আনন্দ, ছোট্ট ছোট্ট জিনিসগুলোর খেয়াল রাখা। আর দূর থেকে এইগুলো, তুমি খেয়েছো কিনা, তুমি কি করছো, মানে এইগুলোই আমাদের একটা জীবনের অংশ হয়ে দাঁড়ায়। কারণ আমরা তো সেরকম ভাবে একসাথে টাইম স্পেন্ড করতে পারি না। তাই জন্যই আমাদের এই ছোট ছোট জিনিসগুলোকে একটু বড় করে তোলার, এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। আর আমার মামা যা কি করছিল জানো তো, আমার মামা শুধু ওর বাবার মুখে কেক লাগাচ্ছিল। কারণ ওর বাবা ছাড়া ওর আর কেউ নেই। রং খেলার সময় ওই সেম, শুধু ওর বাবাকে লাগাবে। এত লোক আসছে, ছোট ছোট বাচ্চারা আসছে, কাউকে লাগাবে না, শুধু ওর বাবাকে লাগাবে। আর কেকের বেলায়ও তাই, দেখো ওর বাবার মুখে কি অবস্থা করেছে। এটা কিন্তু আমার মামা লাগিয়েছে। তারপর তোমাদের দাদা ভাই দেখতেই পেলে যে আমাকে কেক খাইয়ে দিল, আমিও একটু কেক খেয়ে নিলাম। আর এই যে দেখো, এবারে বেচারা মুখ ধুচ্ছে। আর মা আর ছেলে এই করেছে দুজনে মিলে কীর্তি। আর এইদিকে দেখো আমার পাপা সোনা কি করছে, এই দেখো ও কেক খেয়েছে, দুষ্টুটা। আর ওদিকে কিন্তু মা রান্না বাড়া করছে। আর এদিকে আমরা কেক কাটলাম, মাও এসে বসেছিল একটুখানি। যাই হোক, দোকানে গিয়ে বলে মাম্মা বড় কেকটা নাও, সব আমি খাবো। আর দেখতে পেয়েছে তো, এখনো কিন্তু ফ্রিজে কেকটা জমাই আছে এখনো, জানো তো। তো খাইনি, ওই একটুখানি খেয়েই শেষ। দোকানে গিয়ে বলবে মাম্মা নাও আমি খাবো, যেই আমি কিনবো সেই ঘরে আমার পড়েই থাকবে। আর এই যে দেখো, এই দুটো কিনেছিলাম, একটা মিট কেসের মতো ওইটা, আর একটা হচ্ছে এই যে আলমারি। কারণ আলমারি ছাড়া তো একদমই ঘর অসম্পূর্ণ, আর রাখবো কোথায় জিনিস? জামা কাপড় না রাখা হলে বারবার তো ওই বক্স আছে, বক্স থেকে বারবার টেনে টেনে বার করা সম্ভব নয়। আলমারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে এই আলমারিটা।
দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি কিচেনে, তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু রান্না বাড়ি করবো। আর এই যে দেখতেই পাচ্ছ আমি রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করছি, আর আমার পাপা এসে শুধু বিরক্ত করে, শুধু ওর বিরক্ত, তাছাড়া আর কিছুই নেই। আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে, বলেছি মাটন আনতে, যে আজকের মাটন করব, একটু স্পেশাল রান্না বাড়া হবে, কারণ একটু স্পেশাল ফিলিংস দেবো তোমাদের দাদা ভাইকে। কারণ বুঝতেই পারছো, ওই হয়তো কখনো আবার ভাগে পাবে পাবে না, তো হয় না তো আমাদের, তো যখন কাছে থাকে তখন চাই যে সমস্ত কিছু একটু আলাদা রকম করতে, একটু আনন্দ দিতে, এই যা। তো মা আর আমি দুজনে বসেছিলাম, আর তোমাদের দাদাভাই বাজার থেকে মাটনও নিয়ে আসলো। মাটনটা আমি একটুখানি হালকা নুন দিয়ে আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আজকে একটু অন্যভাবে আমি রান্না করছি, প্রত্যেকদিন অন্যভাবে অন্যভাবে রান্না করি, কারণ একই হাতের রান্না তো একই রকম লাগে। তো যদি আমি একটু আলাদা আলাদা করে রান্না করার চেষ্টা করি, তো একটু আলাদা আলাদা টেস্ট এসেই যায়, তাই না? আর প্রত্যেকদিন একই হাতের রান্না কিন্তু খেতে ভালো লাগে না, তুমি যতই ভালো রান্না করো। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আমার রান্না নিয়ে কোনো ইয়ে নেই। আমি যেমন ভাবে রান্না করে দিই, ও আমাকে সবসময় বলে ভালোই হয়েছে, জানি না কি হয়, কিন্তু সবসময় আমাকে এটাই বলে খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু মাটনটাকে একটুখানি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তারপর একটু মাংসটাকে ভালো করে কষিয়ে কিন্তু আমি আবার একটুখানি প্রেসার কুকারে হালকা পরিমাণে আঁচে, ধিমি আঁচে রেখে দেবো। আমি কিন্তু মানে প্রত্যেকদিন, আমি আগেই বললাম যে অন্য অন্য রকমের রান্না করার চেষ্টা করি। আর আজকে কিন্তু আমি দেখো সমস্ত কিছু কিন্তু দিয়েছিলাম, বাটা মশলা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটুখানি রং হওয়ার জন্য কিন্তু আমি একটুখানি রেড চিলিটা দিয়েছি, যে একটুখানি কালারটা যাতে ভালো আসে, তাই জন্য একটুখানি রেড চিলি দিয়েছি। দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর চলে এসেছে, দেখতেই পাচ্ছো। আর আমি এরকম ভাবে কিন্তু আস্তে আস্তে করে কিছু সময় ধরে কষিয়ে নেব। আর দেখেছো তো কত সুন্দর কালারটা এসছে। আর এরকম ভাবে রান্না করলে কিন্তু হেভি টেস্টি লাগে। আমিও খেয়েছি, আর তোমাদের দাদাভাইও খেয়েছে, বলেছে মাটনটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে মাটন রান্না করেছি। আর এইগুলো আমি অনেকটা টাইম নিয়ে ভাজাভাজি করেছি, গ্যাসে তো রান্না করতে অনেকটা সময় লাগে, তাই না? আর ভাতটা ভাতটা তো প্রচুর সময় লাগে। আমি শুনেছি গোবিন্দভোগ চালটা নাকি খুব ভালো, বাবা বলছিল, তো এনেছি জানো তো, প্রায় 40 মিনিট থেকে 45 মিনিট শুধু ভাতটা ফুটতে সময় লাগে। এত খারাপ লাগে আমার, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, দেখো আমি একদম থালা কমপ্লিট করে দিয়েছি সুন্দরভাবে। আর এবারে কিন্তু তোমাদের দাদাভাইকে বসতে হবে, আর আমরা কিন্তু তিনজনে মিলে সাজাচ্ছি, মা, আমি আর তোতাবুড়ি। তিনজনে মিলে কিন্তু খুব সুন্দর করে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমরা সাজিয়ে গুজিয়ে অ্যারেঞ্জমেন্টটা করছি, যাতে একটু স্পেশাল ফিলিংসটা অনুভব করতে পারে। কারণ আমি সববারই চেষ্টা করি, তোমরা দেখতে পেয়েছো এর আগেও কিন্তু আমি অনেকবার ওর বার্থডেটা সেলিব্রেশন করেছি, এরকম করে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি, সেলিব্রেশন করিয়েছি। আজকেও কিন্তু তাই করছি। আর মা ছিল বলে আমি আশীর্বাদের থালাটাও জোগাড় করে দিয়েছি, যাতে মা আশীর্বাদ করে ওকে। বড় গুরুজনরা থাকলে যাতে জন্মদিনের দিন ও আশীর্বাদটা পায়, তো সেটাই তো সবাই চেষ্টা করে, তো সেটাই আমি চেষ্টা করেছি। আর এই বার্থডেটা ছিল কিন্তু 15 মেতে ওর বার্থডে, তো 15 মের দিনই করা হয়েছে। আর আমি একটু লেট আপলোড করে ফেলেছি ভিডিওটা, কারণ আমি তো তেমন ভাবে সময় পাই না, আর অন্যান্য ভিডিওগুলো এত জমা হয়ে গেছিল যে একটার উপর একটা ভিডিও, একটার উপর একটা ভিডিও আমি কিন্তু চালিয়েই যাচ্ছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা একটু লেট আপলোড হয়ে গেছে। তো ফাইনালি আজকের দিনে আমার একটা সব থেকে বড় ইচ্ছে পূর্ণ হয়েছে, তোমাদের দাদা ভাইকে আমি একটা গোল্ডের চেন গিফট করেছি। আজকের দিনে আমার এত আনন্দ হচ্ছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর এই চেনটা গিফট করার কারণ, তোমাদের দাদা ভাই কিন্তু অলরেডি চেন আছে, কারণ আমার বাবাও তাকে চেন গিফট করেছে বিয়ের সময়। তো চেনটা একটু মোটা ছিল, তো তোমাদের দাদা ভাই বলে যে এই এত মোটা চেন আমার পরতে ভালো লাগে না। তো আমি সেই বিয়ের সময় দিয়েছে তো একটা স্মৃতি, তো আমি চাই না সেই চেনটাকে ভাঙতে। আর বিয়ের আগে তোমাদের দাদা ভাইয়ের গলায় আমি একটা চেন দেখেছিলাম, বিয়ের হয় 2-3 মাস পরেও একবার দেখেছিলাম পরতে, তারপর আর জানি না কোথাও চেনটা উদাও হয়ে গেছে, আর আমি দেখতে পাইনি এই 10 বছর যাবত। আর দেখো বাড়িতে এত অনুষ্ঠান হয়, এত কিছু হয়, আমার হাজবেন্ড খালি গলায় থাকে, আমার এতটা খারাপ লাগে। আমরা সবাই চেন পরি, আমার হাজবেন্ড খালি গলায় থাকে, আমার ভীষণ খারাপ লাগে। তো আমি আর কারো ভরসা না করে, তাই ভাবলাম, অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি গোল্ডের চেনটা ওকে গিফট করব। তো ফাইনালি আজকে দিতে পেরেছি, কারো ভরসা না করে ওর গলায় আমি একটা চেন পরাতে পেরেছি। আমার এত আনন্দ হচ্ছিল বলার মতো নয়, কারণ আমরা সব অনুষ্ঠানে আমরা সবাই চেন পরি, ও শুধু খালি গলায় থাকে। মানে আমার খুব খারাপ লাগে এই জিনিসটা, আমার ভীষণ খারাপ লেগেছে মনে মনে। তো তাই জন্যই কিন্তু আমি চেনটা আজকের ওকে গিফট করলাম। তো এই দেখো চেনটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবে। চেনটা আমার কাছে ভীষণ পছন্দের হয়েছে, ও যেমন সরু চেন পরতে চেয়েছে সেরকম সরু মতো আমি চেনটা বানিয়েছি। তো চেনটা একটু লম্বা, একটু ছোট
মতো লাগছিল আমার কাছে। ও তো অনেক অনেক হাইট, উঁচু লম্বা, মোটা সোটা। তো তাই জন্য একটু চেনটা একটু ছোট মতো মনে হচ্ছে। তা আমি বললাম নেক্সট টাইম তোমাকে আবার আমি বড় করে বানিয়ে দেবো, কারণ এবারে অনেক খরচা হয়ে গেছে। আর আমি একটা মোবাইল নিয়েছি, ঘরেরও কিছু জিনিসপত্র কিনেছি, তো তাই জন্য একটু আমার খরচাটা বেশি হয়ে গেছে। তো নেক্সট টাইম কিন্তু আমি তোমাদের দাদা ভাইকে লম্বা চেন করে দেবো। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য।